আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা তোমাদের জন্য এতদিন কিছু গুরুত্বপূর্ণ টপিক ভিত্তিক সাজেশন দিয়েছিলাম। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একদম 100% কমন উপযোগী এইরকম 7টি সৃজনশীল। আমরা তোমাদেরকে বলে দিব যে সৃজনশীলগুলো তুমি যদি পড়ো তুমি 100% কমন পাবা। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের জন্য নিয়েছি পৌরনীতি প্রথম পত্র। তোমরা অনেকেই চাচ্ছিলে যে ভাইয়া পৌরনীতি প্রথম পত্রের জন্য আমরা কোন 7টা সৃজনশীল পড়বো যেগুলো পড়লে আমরা শতভাগ কমন পাবো। তো তোমাদের জন্য আমি এই পৌরনীতি প্রথম পত্রের উপর শতভাগ কমন উপযোগী 7টা সৃজনশীল রেখেছি, যেগুলো আমি বলছি যে 100% কমন এবং এখান থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তাহলে চলো আমরা দেখে নেই। আমরা তোমাদের জন্য পৌরনীতি প্রথম পত্রে কনফার্ম 7টি সৃজনশীল 100% কমন উপযোগী প্রশ্ন। সো এখান থেকে আমরা প্রথম যে সৃজনশীলটা রেখেছি সেটা হচ্ছে পৌরনীতি এবং সুশাসন। এই অংশটা থেকে আমরা তোমাদের জন্য রেখেছি পরিধি এবং বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা। তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পৌরনীতি এবং সুশাসন এখান থেকে একটা সৃজনশীল আসবে। তোমরা পরিধি, বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা, সো এই তিনটা বিষয় যদি তুমি পড়ো তাহলে তুমি হচ্ছে ক খ গ অর্থাৎ প্রত্যেকটার জন্য সঠিকভাবে সুন্দরভাবে উত্তর দিতে পারবা। তাহলে আমি কি বললাম, তুমি যদি প্রথম সৃজনশীলটা কমন পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই পরিধি, বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা পড়তে হবে। পৌরনীতির পরিধি, বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা তোমাকে অবশ্যই পড়তে হবে। দেন তোমার 2 নাম্বার যে সৃজনশীল সেটা হচ্ছে মূল্যবোধ। সো মূল্যবোধ থেকে তোমার কি পড়তে হবে, প্রকারভেদ, সমাজে ভূমিকা এবং উপাদান। অর্থাৎ তোমাকে এই মূল্যবোধে মানব সমাজে মূল্যবোধের যে ভূমিকা এটা কিভাবে পালন করা হয় সেই বিষয়টা তুমি লিখবা। দেন উপাদানটা কি, অর্থাৎ মূল্যবোধের যে উপাদানগুলো আছে সেগুলো তোমাকে ব্যাখ্যা করতে বলবে। বিগত সালগুলোতে এই প্রশ্নটা অনেকবার এসেছে, তাই তুমি এই প্রশ্নটা একটু ভালো করে পড়বা। দেন তোমার তৃতীয় সৃজনশীল আইন। আইন থেকে তুমি কি পড়বা, আইন থেকে তোমার জন্য আমরা রেখেছি তুমি আইনের বৈশিষ্ট্য পড়বা, সম্পর্ক পড়বা, অর্থাৎ আইনের সাথে যে বিভিন্ন ধরনের সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো পড়বা এবং স্বাধীনতার যে রক্ষা কবচ, অর্থাৎ আইন যে স্বাধীনতার রক্ষা কবচ, এই কথাটা তুমি একটু পড়বা ভালো করে। এইটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে। সো আমরা যে প্রশ্নগুলো দিলাম সেগুলো যদি তুমি 100% ভালো করে পড়তে পারো, আমি বলছি যে তুমি পৌরনীতিতে অবশ্যই সৃজনশীলে প্লাস পাবা। ঠিক আছে। দেন আমরা তোমাদের জন্য চতুর্থ সৃজনশীল হিসেবে রেখেছি সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা ও রাষ্ট্রপতি শাসিত সরকার। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা আছে, একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার, একটা হচ্ছে মন্ত্রী বা সংসদ শাসিত সরকার। সো এই দুইটা থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে, তাই তোমরা এই অংশটা একটু ভালো করে পড়বা। দুইটার মধ্যে পার্থক্য আসে 3 নম্বরে। সো এইটা একটু যদি তুমি ভালো করে পড়ো তাহলে তুমি হচ্ছে অনেক ভালো করতে পারবা। এরপর তোমাদের জন্য আমরা পঞ্চম যে সৃজনশীলটা রেখেছি সেটা হচ্ছে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এবং ধারণা। তোমরা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এবং ধারণা সম্পর্কে পড়বা, কারণ এখান থেকেও তোমাদের সৃজনশীল পরীক্ষায় কিন্তু এসে থাকে। দেন তোমরা 6 নাম্বার আমরা রেখেছি নেতৃত্বের ধারণা, বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা এবং সুশাসন। সো এই বিষয়গুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। যদি এই বিষয়গুলো তুমি পড়ো তাহলে তুমি অবশ্যই 100% কমন পাবা 7টা সৃজনশীল। হ্যাঁ, এরপর আমরা তোমাদের জন্য রেখেছি যে জাতীয় উপাদান সমূহ এবং গুরুত্ব এবং দেশপ্রেম ধারণার ব্যাখ্যা করো। তো ভাই তুমি যদি এখন এই যে পৌরনীতি প্রথম পত্রে প্লাস পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই 7টা সৃজনশীল পড়তে হবে। সো এই সৃজনশীলের টপিকগুলো আমরা দিয়ে দিলাম, কি পড়তে হবে সেটাও আমরা দিয়ে দিলাম। সো তুমি এখন জাস্ট তোমার খাতা, নতুন একটা খাতা বানিয়ে এই প্রশ্নগুলোর উত্তরগুলো ওই খাতায় লিখবা 7টা সৃজনশীল এবং প্রতিনিয়ত নিজে একটু প্র্যাকটিস করবা। মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে তুমি হচ্ছে এই অংশগুলো যদি শেষ করতে পারো তাহলে অবশ্যই তুমি পৌরনীতি প্রথম পত্রে A+ পাবে পাবে পাবে। এবং তোমার যদি আরো কোনো সাবজেক্টের সাজেশন লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবা। আমরা ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব তোমার পরীক্ষার আগে আমরা ওই সাবজেক্টের সাজেশনগুলো দিয়ে দিব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।